আমার মেয়ের সম্পর্কে একটা কথাও আমি শুনবো না। এই একদম তেজ দেখাবেন না। আপনার ওই পয়সালা জামাই কিন্তু আর বেঁচে নেই, আর আপনার মেয়ের আর একটা নয়া পয়সা ঠেকানোরও কিন্তু মুরত নেই। এখন কিন্তু আপনাকে আমাদের দয়াতেই বাঁচতে হবে। তো সবে সব চুটেছে আমার ঘাড়ে। আর শুনুন, অনেক বছর পরে আমার ফুলদা কিন্তু কলকাতায় আসছে। আমি বাড়িতে নেমন্তন্ন করেছি, ফুলদা কিন্তু আমার বিয়েতেও আসে। খুব মালদার লোক আমার ফুলদা। একটা রান্নাও যদি খারাপ হয়েছে না, আমি কিন্তু আপনাকে দেখে নেব, আমি বলে দিই। বেবি বেবি, ওই তো ফুলদা চলে এসেছে। ও মা, মাগো তোমাকে আমায় টাকা দিতে হবে না, তুমি শুধু আমায় টাকা দিও। ফুলদাকে টাকার কাজ করে পাঠাও মা। আমি আর অয়ন মিলে ঝাঁকালেই যেন ছটছট করে পড়ে। বেবি তাড়াতাড়ি দরজাটা খোল। যাই, শুন না। দাদা, আপনি এসে গেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। কত বছর পর তোকে দেখলাম রে ফুলদা। তোর এতদিন পরে ছোট বোনটাকে মনে পড়লো না? তোকে না পুরো ইংলিশ ম্যান লাগছে দেখতে, জানিস তো? বলো না। খুব সুন্দর, খুব সুন্দর। আর এসব কি বলছিস? আমি যেটা বলছি মন দিয়ে শোন। দরজাটা খোলা রাখ আর ঘরের সামনে কিছু ফাঁকা করে রাখ। কেন রে? আমি এক্ষুনি আসছি, এলে পরেই বুঝতে পারবি। ফুলদা মনে হয় বড় ফ্রিজ এনেছে, আমার টিভিও হতে পারে, বুঝলে? ওই জন্য ঘরটা ফাঁকা করতে বললো। চলো তাড়াতাড়ি হাত লাগাই, চলো চলো তাড়াতাড়ি এগুলো সরাও না, হাতটা লাগাও। তোমাকে দিয়ে না একটা কাজ হয় না। আরে বলছি বড় টিভি ফ্রিজ আসবে, দরজা দিয়ে ঢুকলি করে খাট থাকলে এখানে। চলো। উফ বাবা, একটু জায়গা হলো। আসো আল্লাহ 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 আল্লাহ, এটা কেউ সরিয়ে দিই। এসব কি হচ্ছে? হ্যাঁ, এগুলো সরাচ্ছ কেন? ওসব আপনি বুঝবেন না, আপনার তো আর কোনো পয়সা আলা দাদা নেই। আমার ফুলদা শুধু বড় লোক তাই নয়, ফুলদার মনটাও খুব বড়। দেখতে তো পাচ্ছে কোন হাবাতের ঘরে বোনের বিয়ে দিয়েছে। সেই জন্য বোনের কষ্ট বুঝে নিশ্চয়ই মনে হয় বড় ফ্রিজ টিভি কিছু এনেছে। বোনের বরের তো মুরত নেই, একটা কিছু কিনে দিতে পারে না বউকে। জানিস, আজ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সবাই।